আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমাদের যে কালচার সেটা হলো অন্তত ইশার নামাজের পরে মাহফিলে আসা। সুতরাং এত সকাল করে মাহফিলে যতই ডাকা হোক, হাত ডাক করা হোক, আসা সম্ভব না। অনেকের অনেক ব্যস্ততা থাকে, অনেক কাজ থাকে। যদিও আমি একটা ট্রেন্ড চালু করতে চেয়েছি, সেটা হলো 10টার মধ্যে মাহফিল শেষ হবে। ছুটি করে আমি সেটা করে দেখিয়েছি এবং আগামীতেও সেটা করব ইনশাআল্লাহ। আমাদের মাহফিল শেষ হবে 10টায়। আমরা শুরু করব একটু সকাল করে, কিন্তু 10টার মধ্যে শেষ হবে, যাতে মানুষের লেখাপড়ায় কোনো কষ্ট বা মানুষের নামাজে কোনো কষ্ট, রাতের ঘুমে কোনো কষ্ট না হয়। তো যারা আশেপাশে রয়েছেন, যদি ফ্রি থাকেন তাহলে এসে বসার জন্য বিনীতভাবে অনুরোধ করব। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত ভাইরা, দত্তপাড়া ধাপকপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি হাজরাখানা দাখিল মাদ্রাসার সুযোগ্য সহসুফার জনাব হজরত মাওলানা এস.এম. মুকুল হাসান সাহেব উপস্থিত আছেন। আজকের মাহফিলের পরিচালক আমার স্নেহের জনাব রকি হুসাইন উপস্থিত আছেন। আমাদের আলামিন সহ আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, মাইকের আওয়াজ যারা শুনছেন, সবাইকে অন্তরান্তরস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, আজ পর্যন্ত সুস্থ রেখেছেন এবং এখানে আসার বসার তৌফিক দান করেছেন। সেই রবের শুকরিয়া আদায় করে সবাই জোরে সোরে বলছি আলহামদুলিল্লাহ। মহামানবের প্রতি দুরূদ এবং সালাম, যিনার অক্লান্ত পরিশ্রম এবং প্রচেষ্টা দিন ইসলামকে বিকশিত করেছে। আমরা বাংলাদেশে বাংলা ভাষাভাষী মানুষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাদের ভাষার কোনো মিল নাই, আছে?
আমাদের ভাষার কোনো মিল নাই, আমাদের খাবারের সাথে মিল নাই, আমাদের পোশাকের সাথে মিল নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার দ্বীনের, তার আনিত বিধানের অনুসারী হবার, করার এবং করে দিয়েছেন। সেই মহান রবের শুকরিয়া আদায় করে, শুকরিয়া আদায় করার পাশাপাশি নবীর প্রতি দুরূদ পড়ে সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের প্রতি দুরূদ পড়লে কোনো গুনাহ আছে? আমরা যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনবো তখনই তার প্রতি দুরূদ পেশ করব। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে জিবরাইল আলাইহিস সালাম থেকে বর্ণিত, জিবরাইল আলাইহিস সালাম থেকে আমরা একটা হাদিস পাই যেটা রাসূলকে এসে বলেছেন ধ্বংস তার জন্য যে রাসূলের নাম শুনলো কিন্তু দুরূদ পড়লো না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো না, তার জন্য ধ্বংস। আর বিশ্বনবী বলেছেন আমিন। সুতরাং আমরা রাসূলের নাম যখন শুনবো তখনই কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে এই বারবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার প্রয়োজন নেই, একটা মজলিসে একবার বললে হক আদায় হয়ে যায়, তবে বারবার বলা উত্তম। মনে থাকবে ইনশাআল্লাহ। আমরা যতবার পারি বলার চেষ্টা করব, একটা মজলিসে একবার অন্তত আমরা বলবো। সবাই আবার বলছি সাল্লাল্লাহু। সম্মানিত ভাইয়েরা, সন্ধ্যাবেলা কেবল মাগরিবের নামাজ শেষ হলো, প্রতিটা মানুষের কর্মব্যস্ততা আছে না নাই? কর্মব্যস্ততা আছে। আমরা যদি ডাকি নামাজের জন্য, বলে যে ভাই ব্যস্ততা আছে, তুমি যেয়ে পড়ো। যদি বলি আসেন মসজিদে কোরআন শেখানো হয়, এই কোরআনটা যদি একটু শেখার জন্য সময় দিতেন, বলবে যে ব্যস্ততা আছে, তোমরা শেখো, আমাদের হাতে এত সময় নাই। এরকম মানুষ আছে না নাই? এত ব্যস্ত যে আমাদের ইয়াকুব কি যেন একটা হুজুর আছে, ইয়াকুব বিন কি একটা জাহাঙ্গীর বিন ইয়াকুব হুজুর একবার আমাদেরকে বললো যে আপনাদের ব্যস্ততা এত যে আপনারা তো মরারও সময় পাবেন না, মরারও সময় পাবো না, এত ব্যস্ত যে মরার সময় নেই। কিন্তু মৃত্যু যখন এসে যাবে, যত ব্যস্ততা থাকুক, কবর দেশের বাসিন্দা হওয়া লাগবে। কোন দরখাস্তে, কোন চাওয়ায়, কোন কান্নায়, কোন অভিযোগে আজরাইলকে একটা মিনিট তো দূরের কথা, একটা সেকেন্ডের জন্যও প্লাস মাইনাস করা যাবে। আজরাইলে খায় না ঘুষ, শোনো রে ওহ মানুষ। আজরাইলে খায় না ঘুষ, শোনো রে ওহ মানুষ। কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া, আইসো খালি যাইবা খালি এক টুকরা কাপড় লইয়া। আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া। আজরাইলে খাই না ঘুষ, শোনো রে ওহ মানুষ। আজরাইলে খাই না ঘুষ, শোনো রে ওহ মানুষ। কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া, আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া। আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া। অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্সের মিছে কর বড়াই, আজ মরিলে কাল দুই দিন মিছে ভাবের লড়াই রে, মিছে ভাবের লড়াই। অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্সের মিছে কর বড়াই, আজ মরিলে কাল দুই দিন মিছে ভাবের লড়াই রে, মিছে ভাবের লড়াই। নাম খ্যাতি সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার, নাম খ্যাতি সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার, থাকবে পড়িয়া। আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া। আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া। দেহ থেকে প্রাণ পাখিটা গেলে রে মন উড়ে, আপন পর হিসেবে সবই সঙ্গ ভাবাপুরে রে, সঙ্গ ভাবাপুরে। দেহ থেকে প্রাণ পাখিটা গেলে রে মন উড়ে, আপন পর হিসেবে সবই সঙ্গ ভাবাপুরে রে, সঙ্গ ভাবাপুরে। কাঁদবে দুদিন স্বজন সুজন তোমাকে দিয়ে দাফন, কাঁদবে দুদিন স্বজন সুজন তোমাকে দিয়ে দাফন।
যাবে ভুলিয়া, আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া, আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া। আজরাইলে খাই না ঘুষ শোনরে ওহ মানুষ, আজরাইলে খাই না ঘুষ শোনরে ওহ মানুষ, কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া, আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া, আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া, আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া। ঠিক না? ঠিক তো? ও আমার ভারত, মালাকুল মাউত যেদিন আসবে, সন্তান পাশে বসে কান্না করবে, মা কাঁদবে, ভাই কাঁদবে, বোন কাঁদবে, আপনজন কাঁদবে, কারো কান্না কর্ণকুহরে পৌঁছাবে না, কত গগন বিদায় কান্নায় সাড়া দিতে পারবো না। সন্তান চিল্লাবে বাবা বলে, মা বলে, মা কাঁদবে সন্তান ও আমার খোকা, বাবা কাঁদবে আমার কলিজার টুকরা, আপনজনেরা কান্না করবে, কারো কান্না আমাদের কর্ণকুহরে পৌঁছাবে না। আর যদি পৌঁছায় আমাদের কোনো ক্ষমতা থাকবে না সেই ডাকে সাড়া দেওয়ার জন্য। নতুন বছর আসছে, জানুয়ারিতে আমাদের সন্তানেরা স্কুলে যাবে, মাদ্রাসায় যাবে, নতুন বছরের ক্লাস করবে, নতুন জামা নতুন জুতা কিনে দেব। কিন্তু এই মুহূর্তে যদি আল্লাহ কাউকে ডেকে নেয় আর কলিজার টুকরা সন্তান যদি মাথার কাছে এসে বলে, বাবা গো নতুন বছর, নতুন বছরের জামা জুতা কে কিনে দেবে, কেন চলে যাও গো বাবা? মা যদি কান্না করে, ওগো আমার সন্তান, আমার ঔষধ কিনার টাকা নাই, তুমি তো উপার্জন করে ঔষধ কিনে দাও, কে আমার ঔষধ কিনে দেবে? বাবা যদি কান্না করে, বাবা গো কলিজার টুকরা সন্তান, আমার ছেঁড়া লুঙ্গিটা ছেঁড়া জামাটা কে কিনে দেবে গো? কেন চলে যাও? ভাই কাঁদবে, আপন ভাই হারানোর বেদনায়। বোন চেঁচামেচি করে কান্না শুরু করবে, দূর গ্রাম থেকে আসবে, ও আমার ভাই কলিজার টুকরা ভাই কোথায় যাও, কেন চলে যাও? কারো কান্নায় সাড়া দেব না, কারো ডাকে সাড়া দেব না। সুটিপুর বাজারের কোন দোকানে জানি না কাফনের কাপড়টা তৈরি হয়ে আছে, জানি না কোন জায়গার মাটিটা তৈরি হয়ে আছে, জানি না কোন মসজিদের খাটিয়াটা তৈরি হয়ে আছে গো। খাটিয়াটা বাড়িতে আসবে, বড়ই পাতার গরম জলে গোসল করাবে, আপনজনেরা শেষ দেখা দেখে যাবে, মুখটা আলগা করে দেবে, দেখবে আর বলবে লোকটা ভালো মানুষ অথবা খারাপ মানুষ ছিল, বলে যার মতো সেই চলে যাবে। গোসল করাবে, কাফন পরাবে, জানাজা পড়াবে, কবরের দিকে নিয়ে যাবে, ওই যে কবরে রাখবে গো। আর কোনদিন কেউ কারো খবর নিবেও না, পাবেও না। পাবে? নিবেও না, পাবেও না। অনেক কবর আমাদের ডানে বামে আছে, সেই কবরের ঠিকানাটাও আমরা জানি না, পরিচয়টা জানি না, কার বাবা, কার ভাই, কার মা, কার বোন, কোন বংশের, হিন্দু নাকি মুসলমান, এটাও জানার সুযোগ নেই। এমন কবর আছে না নাই? হঠাৎ করে পুকুর খনন করছেন, পুকুর খুঁজতে যেয়ে অনেক সময় লাশ পাওয়া যায় না, যায় না? লাশের হাড্ডি গুড্ডি এগুলো পাওয়া যায়, অবকাঠামো পড়ে থাকে। ওই লাশটা দেখে চেনারও কায়দা নাই এটা মেয়ে ছিল নাকি ছেলে ছিল, অথচ দুনিয়ায় থাকতে দেখা গেছে হয়তোবা খুব সুন্দরী ছিল, অনেক যুবকের পথ হারা করেছে, এমন সুন্দরী ছিল, কিন্তু মারা যাওয়ার পরে সে আসলে মেয়ে না ছেলে এটা চেনারও কোনো কায়দা। এরকম আছে না নেই? মাথার উপরে বাড়ি দেয়, এরে মারে ওরে ধরে, মারতে কইলে ধরতে কইলে মেরে বসে। অনেক রকম ক্ষমতাবান ক্ষমতাধর আছে, কিন্তু এই ক্ষমতা চিরদিনের, চিরদিনের। আপন আপন বলিস যারে, কেউ তো আপন হয় না, আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না।
এই দুনিয়া ছাড়তে হবে, আপন তো কেউ রহে না। এই দুনিয়া ছাড়তে হবে, আপন তো কেউ রহে না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। চোখ বুঝিয়া ভাবার মন কে তোর আপন জন, ভালোবাসা পাওয়ার জন্য আছে কি কারণ। চোখ বুঝিয়া ভাব মানুষ কে তোর আপন জন, ভালোবাসা পাওয়ার জন্য আছে কি কারণ। চোখের আড়াল হলে দেখিস, চোখের আড়াল হয়ে দেখিস, তোর কথা কেউ কই না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। কার জন্যে তোর ভালোবাসা, টাকা ঘরার বাড়ি, মরার পর কবরেতে রাখবে তাড়াতাড়ি। কার জন্যে তোর ভালোবাসা, টাকা ঘরার বাড়ি, মরার পর কবরেতে রাখবে তাড়াতাড়ি। বিনা লাভে বন্ধুরে কেউ, বিনা লাভে বন্ধুরে কেউ তুলার বোঝাও বাই না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। ঠিক না? ঠিক বললাম তো? স্বার্থ ছাড়া কোন একজন মানুষকেও পাশে পাবেন না। আর তার প্রমাণ যদি নিতে চান, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তাকাইলেই বোঝা যায়। 3 মাস আগেও যাদের বাহাদুরি ছিল, যারা বলেছিল মাঠ ছাড়বো না, আজকে 3 মাস পরে তাদের একজনেরও রাস্তায় দেখা যায়। কথা কয় না, দেখা যায়? দেখা যায় না। শেখ হাসিনা যখনই দিয়া বুঝতে পেরেছে যে আর দিতে পারবে না, তখন আর শেখ হাসিনার পক্ষে আর কেউ গান গায়? কথা কয় না, গান গায় না, গান গায় না। কারণ স্বার্থ যতদিন পেয়েছিল ততদিন গেয়েছিল। স্বার্থ যখন চলে গেছে তখন তারাও এই সুসময়ের পাখিগুলো তারাও মুখ ফিরিয়ে নিয়েছে। এখন আর তাদেরকে আশেপাশে পাওয়া যায়। স্বার্থ ছাড়া কেউই আপন না। আপনার সন্তান মনে করছেন আপনার খুব কাছের, না। এই সন্তানও স্বার্থ দিয়েছেন তাই বাবা বলে ডাকে। স্বার্থ না দিতে পারলে ওই সন্তানও বাবা বলে ডাকতো। সবাই একটু দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাদের
আল্লাহর জিকির করলে কি গুনাহ হয়? অনেকেই মুখ খোলেননি, আমি কিন্তু দেখিনি তা না। আল্লাহর জিকির যখন করার শক্তি আছে তখন করেন না, অসুবিধা নেই। যখন করার শক্তি থাকবে না তখন হাজার চাইলেও সুযোগ হবে। আল্লাহর সেজদা যারা দেয় না, ওরা যদি চিন্তা করে কালকে থেকে দেব, আল্লাহ না করুন কালকে যদি প্যারালাইজড হয়ে এক পাশ পড়ে যায়, তাইলে আপনার সিজদাটা আর দেওয়া হইল? দেয়া হবে? দেয়া হবে না। এই জন্যে আমরা যখন শক্তি সামর্থ্য আছে তখন ডাকবো কার? যখন শক্তি সামর্থ্য থাকবে না তখনও ডাকবো কার? বিপদে মুসিবতে সুখে শান্তিতে আনন্দে আহ্লাদে আমাদের পাশে আছেন কে? আপন যাদেরকেই বলি না কেন, কেউ পাশে থাকে না, কেউ খবর রাখে না। একটুখানি চোখের আড়াল হয়ে দেখেন কয়জন আপনার খবর নেয়। চায়ের দোকানে যে প্রতিদিন বসেন বলেই চায়ের দোকানদার বলে কি ব্যাপার, একদিন না থাকলে 2 দিন না থাকলে হয়তো বলে 2 দিন ধরে দেখি না, কিন্তু আপনি চোখের আড়াল হয়ে যান 5 দিন 7 দিন পরে, তারও আর আপনার প্রয়োজন হবে? ইতিপূর্বে অনেকের কাজে লাগেনি, আমাদের দাদারা ছিল, তাদের দাদারা ছিল, তাদেরও দাদা ছিল, এদেরকে কেউ মনে রাখে? আমার বাবার নাম আমি জানি, আমার দাদার নাম আমি জানি, কিন্তু আমার দাদার বাবার নাম কি ছিল আমি জানি না। আমার দাদার নাম আমি জানি, আমার বাবার নামও আমি জানি, কিন্তু আমার দাদার বাবার নাম কি ছিল আমি জানি না। এখানে একজনও কি আছেন যে দাদার বাবার নাম বলতে পারবেন? দেখেন একজনও নেই দাদার বাবার নাম। দাদারও তো একজন আব্বা ছিল, ছিল না? দেখেন কাছের সম্পর্ক কিন্তু বেশি দূরের না, দাদার আব্বা। আমি কিন্তু দাদার দাদা বলি নাই, তাও আমরা তার নামটা জানি না। আপনিও কারো না কারো দাদার আব্বা, ঠিক না বে ঠিক? আপনি কারো না কারো দাদার আব্বা। আপনার নামটাও এই সমাজ মনে রাখবে, মনে রাখবে। কোথায় গেল এমপিরা সব, কোথায় গেল মন্ত্রীরা সব, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ঠিক না বেঠে? কোথায় গেল মন্ত্রীরা সব, কোথায় গেল এমপিরা সব, কোথায় গেল নেত্রীরা সব, কোথায় গেল নেতারা সব, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। পালাবো না, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগি, ঠিক না বেঠে? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগি। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়ে দিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান, ঠিক না বেঠে? খেলা হবে, আসো খেলবো, কণ্ঠ মনে আছে তো? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান। ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে, ঠিক না বে ঠিক?
কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল সালমের, কোথায় গেল সালমের কাড়ি কাড়ি টাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। ঠিক না বে ঠিক? এখন আর টেলিভিশন খুললে তাদের বক্তৃতা পাওয়া যায় না, এখন আর খেলা হবে বলার লোক নাই, এখন আর 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো এই কথা বলার মতো নেতা পাওয়া যায় না। এখন আর কোন নেতা বলে না রাজপথে দাঁড়ালে বানের পানির মতো ভেসে যাবে। এখন আর কোন নেতা বলে না হুজুর এই কথা বলা যাবে না, এই কথা বলেন, এই পথে চলা যাবে না, এই পথে চলেন। এখন দেশটা স্বাধীন আছে না? না, যা ইচ্ছা তাই বলবো, যা মনে চাই তাই বলবো। সমন্বয়কদের বিরুদ্ধে কথা বলছে না, বলছে না, সমন্বয়কদের বিরুদ্ধেও কথা বলছে, সার্জিস আলম, হাসনাত সহ অনেকের বিরুদ্ধে কথা বলছে, কিন্তু তাদের বিরুদ্ধে কথা বললে কোনো মামলা হচ্ছে? কথা কয় না, হচ্ছে? মামলা হয় না। তাদের বিরুদ্ধে কথা বললে পুলিশ হুঙ্কার দেয় না, তাদের বিরুদ্ধে কথা বললে আর্মি এসে গ্রেফতার করে না, বিডিআর বিজিবি আসে না, এনএসআই, তারপরে আরো যারা বিএসএফ বা ডিবি, অনেকে অনেক প্রশাসনের বিভিন্ন গোষ্ঠী করে রেখেছিল, নানান ভাবে হেনস্থা করা হয়েছে। এখন যারা রাষ্ট্র ক্ষমতায় আছে গো, তাদের বিরুদ্ধে কথা বলা হয়, কিন্তু তাদের নামে যারা কথা বলে তাদের নামে মামলা হচ্ছে। কথা কয় না, হচ্ছে? মামলা হচ্ছে না, হামলা হচ্ছে না। এটাই স্বাধীনতা, এটাই অধিকার, এটাই বৈষম্য বিরোধ। এই জন্য আমরা কথা বলার জন্য স্বাধীনতা খুঁজেছিলাম। ওগো আমার ভাইয়েরা,